হ্যালো সবাইকে, তো সবাই কেমন আছো? আজকে হলো গণেশ পুজো। তো সকাল সকাল আমি সকাল 6টার মতো হবে আমি যখন উঠেছিলাম, তো স্নান টান করে ঘর দুয়ার মুছে পরিষ্কার করে সব কিছু করে চলে আসলাম এই যে যেখানে আমাদের পুজো হবে, পুজোর মণ্ডপে। তো এইদিকে সব কিছু গুছগাছ করে নিচ্ছি। তো জল ভরতে যাবে, পুজোর ঘরটা ভরে এনে তারপর পুজোর কাজ শুরু করে দেবো। ঘরটা মুছে বাসন টাসন ধুয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। তো ওরা এখন জল আনতে যাবে, আমি যাব না, অনেকটাই দূরে। তো গত বছর গিয়েছিলাম, তো আমি বলছি যে আমি যাব না, আমি এখানে থাকি, তোমরা যাও। তো জল আনতে যাবে, এই তো তারা সবাই রেডি, এখন বের হবে। চলো ব্লগটা দেখো, পুজোর ব্লগ, আশা করছি ভালোই লাগবে। তো এখানে ওরা বেরিয়ে পড়ছে। তো কারণ অনেকটাই লেট হয়ে গেছে, তারপর আবার পুজোর সব কিছু তৈরি করতে হবে। 11টার সঙ্গে সঙ্গে ঠাকুর এসে যাবে, এখন 9টার মতো বেজে গেছে। তো ওরা নদীতে যাচ্ছে, এদিক দিয়ে আমাদের বাজারের পাশের রাস্তা দিয়ে নদীতে যাওয়া যায়। তো ওরা যাক, এই দিকটা আমি কিছু গুছগাছ করে রাখবো। তো এই তো ওরা গেল, আর আমি এদিকে কোথায় কী কী আছে না আছে ফল টল সব কিছু ধুয়ে টুয়ে রেডি করছি। আর বলতে বলতে ওরা এই দেখো চলে আসলো। তো জল টল ভরে নিয়ে আসলো, এখন জলের ঘরটা রেখে ভোগ সাজানো কাজ শুরু করে দেওয়া হবে। जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा माता जाकी पार्वती पिता महादेवा जय गणेश जय गणेश जय गणेश देवा जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा माता जाकी पार्वती पिता महादेवा एकदन्त दयावन्त चार भुजाधारी एकदन्त दयावन्त चार भुजाधारी माथे पर तिलक सोहे मूस की सवारी माथे पर तिलक सोहे मूस की सवारी एकदन्त दयावन्त चार भुजाधारी एकदन्त दयावन्त चार भुजाधारी माथे पर तिलक सोहे मूस की सवारी माथे पर तिलक सोहे मूस की सवारी पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा पान चढ़े फूल चढ़े और चढ़े তো ওরা এদিকে সবাই একরকম ড্রেস পরেছে, গণেশের কুর্তা পরেছে, তো সবাইকে ভালোই লাগছে, একরকম সেম সেম পরেছে, তো তাই দেখতে সুন্দরই লাগছে। তো আমি একটু ক্যামেরা করলাম যে দেখো তোমাদেরকে খুব সুন্দর লাগছে। তো পুজো কমপ্লিট, অঞ্জলি দেওয়া আমাদের হয়ে গেল। তো ওইদিকে আমরা ছিলাম তাই দেখা যায়নি, মোবাইলটা ছিল একটা সাইডে। তো এখন সবাই জুস খাবে, কারণ 3টা বাজেনি, 2:30টার মতো প্রায় বেজে গেছে। তো সবারই তো খিদে পেয়ে গেছে। তো সবাই অঞ্জলি দেওয়ার পর তো এখন একটু জুস খাচ্ছে। তো বাচ্চারাও খাচ্ছে, কারণ অনেক বাচ্চাই উপোস ছিল, তারাও অঞ্জলি দিয়েছে। তো জুস টুস খাওয়ার পর এখানে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে তারা, কারণ তাদের এই জিনিসটা খুবই আমার মানে আমার নাম প্রত্যেকটা বৌমা, মানে আমরা যারা যারা এখানে কাজ করি সবারই ভালো লাগে যে এখানে তো সকাল 8টায় আমরা এসেছি, যাব এখন 2:30, তো গিয়ে তো আর রান্না করা সম্ভব না। তো তার জন্য ওরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে, প্রত্যেক বছরই হয় আমাদের এখানে। তো রান্না বান্না হচ্ছে আরেকটা বাড়িতে। তো এদিকে আমরা প্রসাদ দিয়ে দেবো সবাইকে, প্রসাদ দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো। তো প্রসাদ দিতে দিতে আরও অনেকটা টাইম লেগে গেল। তো আমরা এখান থেকে 3টা বাজে আমরা বেরিয়ে গেলাম। তো চলো বাড়িতে যাই, তারপর আবার যাব। তো রান্নাটা হয়েছে পূজাদের বাড়িতে, আমাদের গল্লিতে চয়নদা তারা বাড়িতে। তো এখানে বাড়িতে এসে আগে তার জন্য নাইটিটা, যেহেতু গল্লিতে নাইটি পরে যাওয়া যাবে, কিছু হবে না, তো চলে আসলাম নাইটি পরে। এই দেখো, এটা কাঁচকলা আলু দিয়ে একটা ঝোল হয়েছে, এখানে হয়েছে ভাজি, আর এটা পনিরের সবজি, আর ডাল আছে। তো নিরামিষ খাবার, ভালোই হয়েছে খাবারটা, রান্নাবান্নাও খুব টেস্টি হয়েছে। তো আগে বাচ্চা কাচ্চা বসে গেছে, তো বাচ্চারা উঠলে তারপর বড়রা বসবো, আগে পুরুষদেরকে দিয়ে দেবো, কারণ ওদের খিদেটা আমাদের থেকে একটু বেশি পেয়ে গেছে মনে হচ্ছে। এই দেখো, ওরা আর মানে রেস্ট নিতে চাইছে না, বলছে যে আগে দিয়ে দাও।
তো ওরা খাওয়া দাওয়া করে নিক, তারপর আমরা সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করব। বলতে মহিলারা, ছেলেরা তো খেয়েই নিচ্ছে। তো জানো রান্নাবান্না অনেক হয়েছে, তো রাত্রেও এখানেই খাওয়া দাওয়া হবে প্ল্যান হলো, কারণ এত রান্নাবান্না হয়েছে যে মানে ফালানোটা তো কষ্ট লাগে না। মানে আইডিয়াটা মনে হয় যেই বলেছে আইডিয়াটা খুব কম তার। তো রান্নাবান্না প্রচুর পরিমাণে ছিল। গত বছর আবার সেরকম হয়নি, রান্নাবান্না একদম ঠিকঠাক হয়েছে, রাত্রে আবার ঘরে খাওয়া দাওয়া করেছি আমরা। তো এবার এবছর তা না, এবছর দুইবারই খাওয়া দাওয়া করা যাবে। তো বাড়িতে চলে আসলাম, এই দেখো এখন স্নান করব। সকাল 8টায় স্নান করেছি, তো ঘেমে টেমে একাকার। তো এখন স্নান করব, করে রেস্ট করব, তারপর রাত্রের জন্য তৈরি হব। তো এই তো স্নান টান করে রেস্ট টেস্ট করে এখন রেডি হয়ে গেলাম, যাব। তো এই তো অবৈকে ডাকছি, ও জুতো পরছে, তো অবর বাবা আসলে আমরা বেরিয়ে পড়বো। এই দেখো লুকটা আমার, এই শাড়িটা আমার বোন দিয়েছিল, নতুন শাড়িটা। তো দেখো শাড়িটা পরেছি, কেমন লেগেছে বোন তুইও কমেন্ট করে জানাবি যে শাড়িটা কীরকম লেগেছে। তো বেরিয়ে পড়লাম, এখানে গিয়ে আবার একটু রেডি টেডি করতে হবে, আরতি শুরু হয়ে যাবে। এখানে একটা ভোগ দেওয়া আছে। তো আমি গিয়ে দেখি কমপ্লিট, দিদি তার আগেই চলে গেছে, আমার আগে, আমার একটু লেট হলো, তো ওরাই দিয়ে দিয়েছে সব কিছু। এই দেখো এখন আরতি শুরু হবে, তো আরতিটা দেখো। তো অনেক মানুষই ছিল আরতির সময়, তো ভালো লাগে, সব মানুষ যত বেশি হয় তত দেখতেও ভালো লাগে। তো এইদিকে এসে আবার কয়েকজনকে প্রসাদ টসাদ দিলাম। তো এখন আরতি আরম্ভ করে দিল। এত মানে গরম, আমি এখন কথা বলছি না, মনে হয় একটু অরিজিনাল ভয়েসটা দিয়েছিলাম, তো জানি না কি, তার জন্য কথাটা একটু কম বলছি। যদি ভয়েস দিয়ে থাকি তাহলে